ডিলারকে না, দিচ্ছে কিন্তু কৃষক। কৃষক যদি সেই ভর্তুকিটা না পায়, ৮ সালে সর্বশেষ আমাদেরকে ৬০ টাকা বৃদ্ধি করে ১০০ টাকা করা হয়েছিল আমাদের কমিশন। তখন ছিল ইউরিয়া সারের মূল্য ২৪০ টাকা। আমরা কিন্তু লসে বেচতেছি। তারপরও যে আমরা লস করার পরেও যদি কৃষক বেনিফিটেড না হয়, তাহলে এটা আসলে খুবই দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক। চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, রাজশাহী, নাটোর, নওগাঁ, রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী সহ বিভিন্ন জায়গাতে এই সার আসলে ৩ থেকে ৫০০ টাকা বেশি দিয়ে এই সার কিনতে হচ্ছে। তো আপনি একজন ডিলার, তো আপনি একটু বলবেন, আসলে সরকার বলছে যে সারের সরবরাহ ঠিক আছে, কিন্তু আপনারা বলছেন সার সংকট আছে। আসলে বিষয়টা আসলে সরকারের সাথে আপনাদের নেগোসিয়েশনটা হচ্ছে না, বা আসলে এই সরবরাহটা আসলে আপনারা পাচ্ছেন না কেন? দুইটা মাধ্যমে আমদানি করা হয়। একটি হচ্ছে বিএডিসির মাধ্যমে আমদানি করা হয়, আর হচ্ছে আমাদের যারা প্রাইভেট সেক্টরে যারা আমদানি, তাদের মাধ্যমে আমদানি করা হয়। বিএডিসি 70% মাল আমদানি করতেছে নন ইউরিয়া, প্রাইভেট সেক্টর করে 30%। দ্যাট মিনস এখন 70% যেটা প্রয়োজন সেটা আমদানি হচ্ছে, 30% অলরেডি ব্লক স্টপ হয়ে আছে। এটা স্বাভাবিক একটু ঘাটতির ব্যাপার হয়ে দাঁড়ায়। তারপরেও বিএডিসি যদি তড়িৎ গতিতে মালগুলো নিয়ে আসে, তাহলে কিন্তু সমস্যার সৃষ্টি হয় না। তো আমরা সব চিন্তা করতেছি যে অতি দ্রুত যদি আমদানিকারকের মালটা না আসে, তাই সামনে আরও সংকট দেখা দিতে পারে। এখন যেটা চলছে এটা কিন্তু মোটামুটি কৃষকরা একটা মেনে নিচ্ছে, চলতেছে ওই পর্যায়ে, যে কিন্তু সামনে দেখা যাচ্ছে যে মেনে নিচ্ছে, কিন্তু সার আসলে যে দামে কিনতে হবে, এমনিতেই তো আসলে উৎপাদন খরচটা অনেক বেশি। সেক্ষেত্রে যদি এই সারই যদি বেশি দামে কিনতে হয়, তাহলে তো উৎপাদন খরচটা আসলে বেড়ে যাবে। সেক্ষেত্রে কৃষক এমনিতেই চাষাবাদ অনেক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ফলে তো আপনি বলছেন যে সামনের মৌসুমে আরও বেশি, রবি মৌসুমে আসলে আরও সংকট তৈরি হবে। তো এই বিষয়ে আসলে সরকার আসলে মানে কি বলছে? আপনি সঠিক বলেছেন। আসলে গভর্নমেন্ট এই সারগুলোতে অনেক টাকা ভর্তুকি দিতেছে, এক এক বস্তায় ১,৫০০-২,০০০ টাকা ভর্তুকি দিতেছে। সেগুলো কিন্তু সেই ভর্তুকি কাকে দিচ্ছে? ডিলারকে না, দিচ্ছে কিন্তু কৃষক। কৃষক যদি সেই ভর্তুকিটা না পায়, তাহলে আলটিমেটলি কৃষকের যে ফসল উৎপাদন করবে সেটা তো ব্যাহত হবেই। তাই জন্য কোনো অবস্থায় একজন ডিলারের ৫০০ টাকা ৬০০ টাকা বেশি দামে সার বিক্রি করার কোনো সুযোগ নাই। গভর্নমেন্ট নির্ধারিত রেটে তাকে বেচতেই হবে, তার বাইরে সুযোগ নেই কোনো। এটা যদি কেউ বেশি দামে বিক্রি করে থাকে বা বিক্রি করে, নিঃসন্দেহে সে সরকারের আইন ভঙ্গ করতেছে, অপরাধ করতেছে। আমরা তো অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এটার দায় দায়িত্ব আমরা নেব না, এবং আমাদের কোনো সুযোগ নাই। আমাদের একটা ডিলার যে সারটা পায়, সে অ্যারাইভেল করে, সেখান থেকে কৃষি অফিসার পক্ষ থেকে এসে সেখান থেকে সেটা অ্যারাইভেল দেওয়া হয়, বিক্রয়ের অনুমোদন দেওয়া হয়, ডিও কাটা হয়, ডিওতে যে ক্রেতা তার মোবাইল নাম্বার রাখা হয়, সব তদন্তের মাধ্যমে কিন্তু আমরা সারগুলো বেশি। তারপরেও যখন এই সার বেশি দামে বিক্রি হয়, তখন আমাদের খুব খারাপ লাগে। আমরা এখন লস করে, আমাদের যে আপনার ছিল, আমাদের যে আপনার যে আমাদের ২০০৮ সালে সর্বশেষ আমাদেরকে ৬০ টাকা বৃদ্ধি করে ১০০ টাকা করা হয়েছিল আমাদের কমিশন। তখন ছিল ইউরিয়া সারের মূল্য ২৪০ টাকা। এখন ইউরিয়া সার আমরা কিনি ১২৫০ টাকা। তখন গাড়ি ভাড়া ছিল এক বস্তায় ২ টাকা ৫ টাকা, এখন ২৫ টাকা ৩০ টাকা। তা আলটিমেটলি আমরা কিন্তু লসে বেচতেছি। তারপরও যে আমরা লস করার পরেও যদি কৃষক বেনিফিটেড না হয়, তাহলে এটা আসলে খুবই দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক। কারণ কৃষকের দুটো জিনিস পেতে হবে। কৃষক যেন সময় মতো সারটা পায়, তার ৫ বস্তা দরকার, সে যদি ১ বস্তা পায় তার বেনিফিট হবে না, তাকে 5 বস্তাই পেতে হবে, এবং সে যেন ন্যায্য মূল্যে পায়। তো এই দুইটাই আমরা দিতে পারছি না, ব্যর্থতা বলতে হবে। কারণ আমরা যে সারটা চাচ্ছে 4 বস্তা, দিচ্ছি 1 বস্তা। আবার আমরা দিচ্ছি যে দামে, আমরা শুনতেছি অনেক বেশি দামে এরা পাচ্ছে, কৃষকরা নিচ্ছে। এটাও তো আসলে মেনে নেওয়া যায় না।